হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদর ইউনিয়ন শাখার 1 এবং 2 নং ওয়ার্ডের আজকের কর্মী সভার সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় ছোট ভাইয়েরা, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি শুভেচ্ছামূলক বক্তব্যে বলেছি, জাতীয়তাবাদী ছাত্র দল একটি আদর্শিক সংগঠন, ক্রিয়াশীল প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্রিয়াশীল সংগঠন এবং মানবিক সংগঠন, এবং এই সংগঠনটা ছাত্রদের বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে। আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদল একটি চরম ভীতিকর পরিস্থিতি থেকে এই ছাত্রদলটা উঠে এসেছে। অনেক আন্দোলন সংগ্রাম ত্যাগের ফলে এই ছাত্রদল আজকে আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। এই ছাত্রদলের আজকের যে কর্মী সভা, আপনারা যারা আছেন সবাই নিউ। আমরা এর আগে 2টা প্রোগ্রাম করে এসেছি। আমরা আসলে এই প্রোগ্রামগুলো আরো আগে করা উচিত ছিল। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলকে গ্রাস লেভেলে একদম প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা পৌঁছে দিতে পারি বলে বিশ্বাস করি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন, জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার যিনি অভিভাবক, বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাবেক সদস্য সচিব বিএনপি এবং এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণের নেতা, আগামী দিনের এমপি জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। এই জসিম সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। জসিম সাহেবের হাত শক্তিশালী করা মানে জিয়া ফ্যামিলির হাত শক্তিশালী করা। গত 17 বছর জিয়া ফ্যামিলি যে দুঃসময় কাটিয়েছে, এই দুঃসময়ে জিয়া ফ্যামিলির পাশে ছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়ায় একমাত্র হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। প্রত্যেকটা হরতাল অবরোধে, প্রত্যেকটা মিছিল মিটিংয়ে, কেন্দ্রীয় কর্মসূচিতে এই হাজী জসিমউদ্দিন জসিম সাহেব আমাদেরকে নিয়ে প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি, রাস্তাঘাটে আমাদেরকে ধরে ছাত্রলীগের ছেলেরা পিটিয়েছে। এই জসিম সাহেবের নির্দেশে আমরা সকল হরতাল অবরোধ পালন করেছি রাজপথে থেকে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন, প্রায় 24 বছর পূর্বে 2001 সালের ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার একজন নেতা। উনি এখন নাকি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় ব্যানার ফেস্টুন লাগাচ্ছেন, আপনারা জানেন। গত 17 বছর আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি। উনি একজন আইনজীবী, কোনোদিন আমাদেরকে বলে নাই যে তোমার মামলাটা আমি জামিন করে দেব। কোনোদিন খোঁজ নিয়ে আমাদেরকে বলে নাই যে তোমার যত মামলা হয় এই মামলায় আমরা আইনি সহায়তা তোমাকে দেব, অথবা বুড়িচং ব্রাহ্মণপাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ মূল দল বিএনপির কোনো কাজে উনি আসে নাই। 24-এর নির্বাচন, 14-এর নির্বাচন, 18-র নির্বাচন, এই 3 নির্বাচনে উনি এলাকায় আসেন নাই। গত আপনারা জানেন 18-তে যে করোনা শুরু হয়েছে, মহামারী করোনা, এই করোনাতেও তিনি এলাকায় আসেন নাই। পাশে ছিলেন জসিম সাহেব। আমাদের কিছুদিন পূর্বে গুমতির বেরিবাদ ভেঙে আপনারা জানেন বুড়িচং ব্রাহ্মণপাড়া তলিয়ে গেছে, তখনও তিনি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কোনোদিন কাউকে ফোন দিয়ে বলেন নাই, কার কোনো খোঁজ খবর নেন নাই। তখনও আমাদের পাশে ছিলেন হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। আজকে বিএনপির সুসময়, বিএনপি নির্বাচনে যাবে, বিএনপি একটি বৃহত্তম সংগঠন, আগামী দিনে সরকার গঠন করবে। উনি নাকি বুড়িচং ব্রাহ্মণপাড়াতে আসবেন, এই ধরনের একটা কানাঘোষা শোনা যাচ্ছে। গত 24 বছর উনি আমাদের কারোর কোনো খোঁজ খবর নেন নাই। উনি এখন আসছেন আমাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য। এটা কি ভালো সময় দেখে উনি আসেন নাই? উনার ভালো সময়, সুসময়, উনার সুসময়ে উনি আসছে। কিন্তু আমাদের যে দুঃসময় ছিল, এই দুঃসময় উনি আসে নাই। এই দুঃসময়ে ছিল, কে ছিল দুঃসময়ে? হাজী জসিম ভাই। আমরা কি এই সুসময়ে, যেহেতু দুঃসময়ে জসিম সাহেব আমাদের পাশে ছিল, আমাদের খোঁজ খবর নিয়েছে, আজকের এই দিনে আমরা কি সবাই জসিম ভাইয়ের